পাহাড়ি মানুষ সব দায়িত্ব দিয়ে আমার কাছে ঢাকা শহরে গেছে গজল গাওয়াত গেছেন রমজান মাসের গজল গাওয়াত। তো আমি কিতা করলাম সারাদিন কিতা কিতা কিনলাম ওইগুলো আজকে দেখাইম ভিডিওর মাঝে, সবাই থাকবা দেখবাই আমি কিতা কিতা করছি। মেয়ে মানুষ হইয়া আজকে আমি কিতা কিতা করলাম সব কিছু দেখাইম, যে একটা মেয়ে মানুষে চাইলে অনেক কিছু দায়িত্ব নিতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠিয়াই ব্যাগ হাতে নিছি, কারণ ব্যাগের মাঝেই সব কিছু। ব্যাগ না থাকলে আমি সারাদিন কিছু করতাম পারতাম না। তো গাইস ব্যাগ নিয়ে আর আমি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু গাইস ঘুমার মাঝে রাস্তার মাঝে আমার তো চোখ মিলিয়া চাইতাম পারাম না। তারপরে আমি বানুগাছ বাজারও গেছি বাঁশ কিনা লাগি গাইস। তো বাঁশটা আমার খুব বেশি দরকার, বাঁশ কিনা লাগি বাঁশের দোকানে এসে ওখানে গিয়ে বাঁশগুলো আমি চয়েস করাম। চয়েস করতে করতে একটা মাথা তাইছে, আমার লাইফে আমি অনেক বাঁশ খাইছি, অনেক মানছি আমার বাঁশ দিছে, যারা আমি আফন ভাবি সবাই আমার বাঁশ দেয়। তো কিছু করার নাই, দিতে থাকো বাঁশ। তো আমার বালুর গাড়ি আইছে, বালুগুলো কিনছি, ওগুলো নিয়ে এখন আমি আমার স্বপ্নের জায়গা যাইমু। বালু কিনা আমার শেষ, আমি ওখান থেকে এখন যাইমু আমার স্বপ্নের জায়গা। সবাই দেখবাই, সবাই তো জানো আমার একটাই জায়গা, একটাই স্বপ্নের জায়গা। তো আমি ওখানে যাইলাম আর চিন্তা করাম যে আমি আগে কোন সময় ওইগুলো গাড়ি চলছি না, আর স্বপ্নের বাড়ি বানানিত লাগে আমি এত পরিমাণে ওই গাড়িটা চললি তো আমার ভাল লাগে। তো এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ির রাস্তা, ওই রাস্তা বাই আমি যাইলাম। একদিন ওই রাস্তা থেকে আমি অনেক বেজার হইয়া গাইস আমার লাইফে। ওই রাস্তার বাদে আমার বাচ্চাটাই নিয়ে আমি গেছিলাম কান্দি কান্দি, আর আমি এখন ওই রাস্তা বাই আসি আই আপনারা দোয়া সবাই দোয়া করছো দেখে আমি আজকে এই রাস্তা বাই আইতাম পারছি। তো আমার বালুগুলো আমার স্বপ্নের জায়গাত নামানিওর, আর আমি দেখলাম বালুগুলো ঠিক মতো নড়নি না। আমি তার কিছু করার নাই, আমার এত বড় দায়িত্ব পাহাড়ি মানুষের ডাকাত দিয়া গেছে, এতটুকু যদি দায়িত্ব আমি করতাম পারি না তাহলে আমি কি জাত তাইনোর ওয়াইফ হইলাম। তো আমি দায়িত্ব পালন করাম গাইছে, আর আমি সবকিছু দেখলাম ঠিক মতো নড়নি। আমারে দেখিয়া কিছু মানুষের এত পরিমাণে হিংসার, কিছু না একজন মানুষের খেনে যে এত হিংসার। তো আমারে অনেক মানুষে কমেন্ট করে কইরা যে এক দেশ থেকে একটা মানুষ তোমার খুশি দেখিয়া তোমার পরিবর্তন দেখিয়া জ্বলিয়া ফুরিয়া আংরাইছিরা। তো আমি তারা আর কইম আংরাইতে দেও, আমার যা আসে না। তো এরকম অনেক মানুষ আছে আমার দেখিয়া জ্বলে আবার আংরা হয়। তো আমার একটাই কথা আপনার কাছে, যে আমার সাথে দুশ্মনী, পাহাড়ি মানুষের সাথে দুশ্মনী, বুঝছি ভাই দুশ্মনী থাকতেই পারে স্বাভাবিক। তো আমার বাচ্চা ফিরিস্তা বাচ্চা, একটা বাচ্চার সাথে তার দুশ্মনী থাকতো না। তো আমার বাচ্চা নিয়ে এখানে বারবার ওখানে ইয়া মাথা হয়, বারবার আমার বাচ্চা নিয়ে সবসময় বিউ খামানি ওর খেনে। আমি খেরোর বাচ্চা নিয়ে, আমি খেরোর নিয়ে তো মাতামাতি করি না। আমার যেতটুকু বিউ ওর আলহামদুলিল্লাহ, আমি খেরোর নিয়ে মাতলে যে আমার বিউ ওই বইলা কিছু না। তো আমি আপনার কাছে একটা বিচার দিলাম যে আমার বাচ্চা নিয়ে এখানে বারবার মাত হয়, আমার ফ্যামিলি নিয়ে এখানে হয়। তো আমার বাচ্চার পিছনে এত ভাবে লাগছে, তাইরে নিজের বাচ্চা যদি একটা জন্ম দিতে পারতো তাহলে বাচ্চার মর্ম বুঝলো না। নিজে তো কোনোদিন বাচ্চার মুখ দেখতে পারবো না। একটা গাইস আমি কইরাম নিজে কোনোদিন চেষ্টা করলেও বাচ্চার মুখ দেখতে পারতো না। একটা আমি জানি গাইস, আমি সব কিছু জানি। আমি চাই না আপনার কাছে এগুলো কইতাম, আমি চাই না একটা মানুষের মনে আঘাত দিতাম কইয়া। তো আমার খোয়া নিলা মানে বাধ্যমূলকে আমার খোয়া লাগে, যে নিজে তো কোনোদিন বাচ্চা নিতে পারতো না, লাগে আমার বাচ্চা নিয়ে টানাটানি করে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার একটা বাচ্চা দিছে না, আমি খুশি। আমি বাচ্চা নিয়ে অহংকার করাম না, আমি খুশিতে আছি। আমি তো আমার বাচ্চা অল্লানি তো আনলাম না, কিছু তো আনলাম না। বাচ্চা নিয়ে আমার বিউ দরকার নাই, আমি আমার বাচ্চা আমার হাজবেন্ড নিয়ে আমি সুখে আছি। পাহাড়ি মানুষের আপনারাই নিজে দেখতে পারা পাহাড়ি মানুষের উন্নত। যখন ওই মেয়েটা আসলো লাইফে পাহাড়ি মানুষ না খাইয়া থাকছে, কারণ এই মেয়েটা পাহাড়ি মানুষের ধ্বংস করে গেছে এক কথা। তো পাহাড়ি মানুষের একটা টিকটক আসলো, আপনারা সবাই দেখছেন 5 মিলিয়ন ফলোয়ার আসলো। তো আইডিটা বেশিয়া তাই ইন্ডিয়াত গেছে গিয়া ওই আইডির ঠেকা দিয়া গাইস নিশা করছে। আমি এগুলো চাই না, মানে এগুলো কইতাম আমার মুখে দেওয়ার না সত্যি যে একটা। তো আপনারা বুঝতে পারবা, ভিডিওতে আছে দেখাইতাম পারবো। একটা হাজবেন্ডে চাইবো নি তার ওয়াইফে তার সামনে নিশা খরক বা শর্ট কাপড় পিন্দিয়া রাস্তা বা যাও, কোনো হাজবেন্ডে চাইতো না। ফাইনচাই মুরব্বী সবাই বিচার করছেন 10-12 বার যাতে এই মেয়েটা এরকম খারাপ পোশাক না পরতো গ্রামের মাঝে। গ্রামে অনেক মেয়ে আছে, ওইগুলো দেখে নষ্ট হয়ে যাব, এটা বাস্তব। যদি একটা মেয়ে খারাপ ও দেখা দেখে আরো 10টা মেয়ে খারাপ। তো আমি ওটাই আপনার কাছে কইব, ওই মেয়েটারে আপনারাই বিচার করবা যে আমার বাচ্চা নিয়ে আর আমার হাজবেন্ড নিয়ে বিউ যাতে না খামায়। তো ওই মেয়েটার নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক বেশি ঝগড়া হইতো। ওই মেয়েটা সিগারেট খাইতো, সিগারেট নিয়ে ঝগড়া হইতো সবসময় পাহাড়ি মানুষের লগে। তারপরে গাইস অনেক কিছু নিয়ে, আমি চাই না এগুলো আমি কইতাম আপনার কাছে, অনেক পরিমাণে ঝগড়া করতো। আর এই মেয়েটা বিয়াদব একটা মেয়ে, কোনো মানুষের সম্মান দেয় না, অনেক অহংকার। তারপরে
কই সম্মান দেওয়া লাগে এগুলো চিনে না, সব সময় অহংকার নিয়ে থাকতো। এত খাসরা একটা মেয়ে, কিতা কইতাম, আর এই মেয়েটার সাথে কোনো মানুষই মিশতে পারতো না, এত খাসরা একটা মেয়ে। আপনারা যদি বিশ্বাস করবা, যদি একটা বার আপনারা গ্রামে আইতা, গ্রামের মানুষরা জিজ্ঞাসা করতা, তাহলে গ্রামের মানুষ আপনারা কইলা না। কারণ আমি হওয়ার পরে আমারে অনেক গ্রামের মানুষ উঠে কইছে, তুমি তোমার ওই মেয়েটার মতন ওইও না, এরকম কাপড় পিন্দিও না, এরকম ব্যবহার করিও না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আইলে বুঝতে পারবা আমি এই মেয়েটার মতো না। আমি আমার নিজের প্রশংসা করাম না, তো আমি এতটুকু কইরা যে একটা খারাপ মেয়ে গাইস, আপনারা বিশ্বাস করবা কিনা না। আর পাহাড়ি মানুষের সাথে সবসময় একটা নিয়ে ঝগড়া হইতো, যে শুধু শর্ট শর্ট কাপড় পিনতে, পাহাড়ি মানুষের কোনো সময় চাইতা না পিনতে, ওইগুলো নিয়েই সব বেশি ঝগড়া হইতো। এইগুলা করতে দেই না দেখেই পাহাড়ি মানুষের কাছ থেকে ওই মেয়েটা গেছে। আর পাহাড়ি মানুষ অনেক বেশি খুশি যে এই মেয়েটায় ওখান থেকে গেছে, আলহামদুলিল্লাহ। এই মেয়েটায় নিয়ে পাহাড়ি মানুষের রাইতেলে ঘুম নাই, চিন্তা, এত খারাপ মেয়ে, সব সময় শর্ট কাপড় পিনতো, ওইগুলো নিয়েই ঝগড়া আর নিশা করতো। রমজান মাসে এই খারাপ মেয়েটার মাতি আমার মুখটা নাফাক করার কোনো দরকার নাই। তো আমি ওর জামাইয়ের কথা মাতমু যে এটা কি কাপুরুষ নাকি, ওর এত কিছু জানার পরে ওর বউয়ে কিলা আর মানে এক্স হাজবেন্ডর কিলা মারতে দেয়। আমি তৈলে আমার জামাইয়ের সামনে কোনো সময় মারতাম পারতাম না, আমার জামাই কোনো সময় এগুলো মারতে দিতা না। তো ওইটা কি হিজরা নাকি? এর লাগি তো পাহাড়ি মানুষে বালা না, কারণ পাহাড়ি মানুষের নাইট ক্লাব লইয়া গেছেন না, নিশা করাইছে না, শর্ট কাপড় পিন্দাইতে পারছে না, এর দ্বারা পাহাড়ি মানুষ বালা হইতা পারলা না। একটাই আপনারা বুঝতে পারবা যে পাহাড়ি মানুষ কেনে বালা না।